এখন আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেম এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পেপারের সাজেশনটা এখন তোমাদের সামনে তুলে ধরছি এবং এটা একটা পেড পিডিএফ। এটা তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। প্রথমে আমি সাজেশনগুলো বলে দিই, তারপরে বলছি এই নোটটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে। ইউনিট 1, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তোমরা চাইলে উত্তরগুলো দেখে নিতে পারো, খুব সুন্দর করে উত্তরগুলো সাজানো আছে, পুরো টাইপিং করা আছে সুন্দর করে। প্রস্তাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব লেখো। এখানে দাগ নম্বরটা দেওয়া ভুল হয়ে গেছে, এটা 2-এর দাগ হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি বর্ণনা করো। তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন হচ্ছে নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি আলোচনা করো। উত্তরগুলো খুব সুন্দর আকারে সাজানো আছে, তোমরা খুবই উপকৃত হবে যদি এই সাজেশনটা পড়ো বা তোমরা কেউ যদি পেড পিডিএফটা সংগ্রহ করো। তারপরে প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ছ নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। তোমরা হয়তো ভাববে অনেক প্রশ্ন আছে, কিন্তু এমনটা মোটেও নয়, মাত্র 15-16টাই প্রশ্ন আছে। তারপরের প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। এখানে তোমাদের মূলত 1, 2, 3 এই 3টা ইউনিট আছে। এই 3টা ইউনিট থেকে টোটাল প্রশ্নগুলো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এবং তার উত্তরগুলো। তোমাদের পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি সামনেই, তাই আমি তোমাদের জন্য সাজেশনটা এনেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন এমডিসি পেপারের। এই নোটটা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা হচ্ছে একটা পেড পিডিএফ নোটস। এখানে তোমরা প্রশ্নের সাথে উত্তরও পেয়ে যাবে। খুব গুণগত মান ভালো উত্তরগুলোর, আমি বলবো না, তোমরা নিজেরাই একবার পড়ে দেখে নিও। এই পেড পিডিএফটা যদি তোমাদের দরকার হয়ে থাকে তাহলে আমাকে এই নম্বরে অনলাইনে 50 টাকা পে করে তার স্ক্রিনশটটা এই নম্বরে পাঠিয়ে দিও। তারপরেই তোমরা এই নোটটা পেয়ে যাবে এবং এই যে এখানে নেম বলে লেখা আছে, এই নেমের জায়গাতে তোমার নাম লেখা থাকবে। এর প্রসেসটা হচ্ছে কেবল এই নম্বরে তুমি 50 টাকা পে করবে বা এই কিউআর কোডেও পে করতে পারো এবং তারপরে হোয়াটসঅ্যাপে এসে লিখে দিবে ফার্স্ট সেম এমডিসি নোট বা ফার্স্ট সেম ইন্ডিয়ান কনস্টিটিউশন নোট। দিলে কিছুক্ষণ পরেই তোমরা এই নোটটা পেয়ে যাবে এবং ওখানে তোমার নামটা লিখে পাঠিয়ে দিও। দিলে কিছুক্ষণ পরে তোমাকে এই নোটটা পাঠিয়ে দেওয়া হবে এবং এই নোটে তোমার এখানটায় নামও লেখা থাকবে। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন হচ্ছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে রাজ্যসভা গঠন ও ক্ষমতা সম্পর্কে লেখো। এই সকল প্রশ্নগুলো পড়লেই তোমরা একদম 90 থেকে 100% কমন পেয়ে যাবে, 5 এবং 10 দুটোতেই। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এবারে ইউনিট 3, এখান থেকে প্রশ্ন হচ্ছে অধ্যস্থন আদালত সমূহ টিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তোমাদেরকে যদি এই সকল প্রশ্নগুলো যদি বেশি বলে মনে হয় তাহলে আমার এই চ্যানেলেই
এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে 2023 সাল এবং 2024 সালের। তো তোমরা সেগুলো পড়ে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বাদ দিতেও পারো। আর নাহলে আমি বলবো এই কটা প্রশ্ন আমি দিয়েছি কেবল, এগুলোই তোমরা পড়ো, দিলেই তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবারে সর্বশেষ প্রশ্ন হচ্ছে রাজ্যের বিধানসভার গঠন ও ক্ষমতা আলোচনা করো। এটা একটা 40 পেজের পেড পিডিএফ। সম্পূর্ণ নোটটা শেষ হয়ে গেছে। আমি আবারও বলে দিই, তোমরা যদি এই নোটটা সংগ্রহ করো তার প্রসেস হচ্ছে যে নম্বরটা আমি বলে দিয়েছি সেই নম্বরে বা সেই কিউআর কোডে 50 টাকা পে করা, তারপরে সেই স্ক্রিনশটটা সেই নম্বরে শেয়ার করা এবং ওখানে তোমার নাম লিখে পাঠানো এবং ওখানে তুমি লিখবে ফার্স্ট সেমিস্টার এমডিসি ইন্ডিয়ান কনস্টিটিউশন। দিলেই তোমরা কিছুক্ষণের ভেতরে এইখানে তোমাদের নাম লেখা এই নোটটা পেয়ে যাবে। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।